জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাওয়া ফান্ডের ব্যবহার করতে হবে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে। আজ এ দাবি করলেন দেশের বিশিষ্টজনেরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে টিআইবির এক সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনে প্রতিশ্রুত $30 মিলিয়ন ফান্ড দ্রুত ছাড় দিতে উন্নত দেশগুলোর প্রতিও দাবি জানান। ফারুক খানের রিপোর্ট। এই মুহূর্তে সারা বিশ্বের সবচেয়ে বড় আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব। পরিবেশবাদীদের মতে বিনা দোষে এই সমস্যার ভুক্তভোগী বাংলাদেশ। এই কারণেই জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবেলায় বাংলাদেশ পাচ্ছে প্রায় $30 মিলিয়ন বেশি আর্থিক সহায়তা। $30 বিলিয়ন কথা যেটা বলা হচ্ছে যে 2 বছরের মধ্যে খুব দ্রুত এই টাকাগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এই অর্থ এখনো তেমনভাবে ছাড় শুরু হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে এই 30 বিলিয়নের পরে আর কিছুই হবে না, 2020 সালে গিয়া 100 বিলিয়ন হবে, সেটা আমরা এখনো পরিষ্কারভাবে বুঝতে পারিনি। যে সমস্ত দেশগুলোতে এই ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত, সেখানে যেহেতু সম্পদ আসবে, সেই সম্পদটা সুষ্ঠুভাবে ব্যবহার করতে হবে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বললেন, জাতীয় পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এক্ষেত্রে যথাযথ স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন তিনি। অনেকগুলো আমাদের প্রায়োরিটি ইস্যু থাকা সত্ত্বেও আমরা ক্লাইমেট চেঞ্জ ইস্যুকে মেইন স্ট্রিম করেছি, আমরা এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে মেইন স্ট্রিম করেছি ন্যাশনাল প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। যেখানে অর্থ, সেখানে অর্থের অপচয় কিংবা অর্থ সঠিকভাবে ব্যবহার না করার রিস্ক থাকে। দুটি ফান্ডেই খরচ করার ক্ষেত্রে আমরা সিভিল সোসাইটিকে সাথে নিয়ে এই টাকাগুলো কিভাবে অ্যালোকেট করা হয় সেই পদ্ধতি আমরা অনুসরণ করছি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির কেন্দ্রীয় চেয়ারপারসন ডক্টর হুগতি লেবেল। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান সহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অর্থনীতিবিদরা। ফারুক খান, RTV, ঢাকা। আন্তরিকতা ও সততা না থাকলে গরিব মানুষ